সমালোচনা তো সবকিছুতেই হবে, আসলে যারা সমালোচনা করে তারা আসলে অতটুকুই পারে। সদ্য প্রকাশ পেয়েছে সাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার টিজার। নেট দুনিয়ায় টিজারটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। এ বিষয়ে সম্প্রতি নিজের অনুভূতি জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। একটি বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ সাক্ষাৎকার দেওয়ার সময় পরাণ খ্যাত এই নায়িকা বলেন, আমার তো প্রথমে মনে হয়নি বাংলাদেশের সিনেমা দেখছি, তুফানের টিজার অবশ্যই ভালো লেগেছে। এ সময় তুফানের টিজার নিয়ে যারা সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে কড়া জবাব দিয়ে মিম বলেন, সমালোচনা সব কিছুতেই হবে, ভালো কাজ করলেই সমালোচনা বেশি হয়, এটা স্বাভাবিক বিষয়, এসবে গুরুত্ব দেই না। আমি শুধু এটুকু বলবো, ঘরে বসে 2-3টা কমেন্ট সবাই লিখতে পারে, যারা শুধু সমালোচনাই করে তারা শুধু ওটাই পারে। মঙ্গলবার বিকেল 5টা 15 মিনিটে প্রকাশ পায় 1 মিনিট 22 সেকেন্ডের তুফানের টিজার। পুরো সিনেমাই ছিল অ্যাকশন আর রহস্যে ভরা। জানা গেছে 90 দশকের এক গ্যাংস্টারের জীবন ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বলিউড সুপারস্টার সাকিব খান। সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। এ সিনেমায় আরও থাকছে শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু, হাসনাত রিপনের মতো তারকারা। তুফান সিনেমাটি প্রযোজনা করছে SBF বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি আসন্ন কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।